এই ধূসর এবড়ো খেবড়ো পলির গভীরে লুকিয়ে আছে এমন এক লালচে রহস্য যা হাজার বছর ধরে সূর্যের আলো দেখেনি। সাধারণ মানুষের চোখে এ শুধুই নদীর তলদেশের মূল্যহীন কাদা আর পাথর, কিন্তু আমরা এখানে এসেছি অন্য কিছুর খোঁজে। একটি উচ্চমানের আনহিটেড রুবির সেই অকৃত্রিম রক্তিম আভাকে খুঁজে বের করতে। দেখুন কিভাবে এই সাধারণ পাথরের ভিড় থেকে আমরা তুলে আনি প্রকৃতির এক দুর্লভ রত্ন। সময়টা 2026। আমরা এসে পৌঁছেছি এমন এক দুর্গম নদীর বাঁকে যেখানে সভ্যতার কোলাহল এখনও পৌঁছায়নি। এখানে আসাটা মোটেও সহজ ছিল না, লজিস্টিক চ্যালেঞ্জ ছিল পদে পদে, কিন্তু এই নির্দিষ্ট রিমোট কোঅর্ডিনেটসেই পাওয়া যায় সবচেয়ে নিখুঁত ক্রিস্টাল স্ট্রাকচার। মানুষের নাগালের বাইরের এই জায়গাগুলোতেই প্রকৃতি তার শ্রেষ্ঠ রত্নগুলোকে সযত্নে লুকিয়ে রাখে। স্রোতস্বিনী নদীর জল থেকে ভারী খনিজগুলোকে আলাদা করাটা যেন এক প্রকার শিল্প। জলের প্রবল তোড়ের মাঝে আমরা ছাঁকনিতে চোখ রাখি বিশেষ কিছু লক্ষণের জন্য। এই যে কালো পাথরগুলো দেখছেন, এগুলো ব্ল্যাক টুরমালিন। ভূতাত্ত্বিক ভাষায় এগুলোই আমাদের বলে দেয় যে রুবি খুব কাছাকাছিই আছে। আর তারপরই ধূসর আর কালোর একঘেয়েমি ভেঙে হঠাৎ চোখে পড়ে সেই গাঢ় লাল রঙের ঝলক। তবে নদীর জলের সব লাল পাথরই কিন্তু রুবি নয়। নদীর স্রোতে ক্ষয়ে গিয়ে গার্নেট পাথরগুলো গোল আর মসৃণ হয়ে যায়, কিন্তু আসল উচ্চমানের কোরান্ডাম বা রুবি এতটাই শক্ত যে প্রকৃতির এত বড় আঘাতের পরও তার প্রান্তগুলো থাকে এবড়ো খেবড়ো, তীক্ষ্ণ আর অটুট। মাঠে বসেই আমরা পোর্টেবল আধুনিক স্পেকট্রোস্কোপি দিয়ে এর রাসায়নিক গঠন নিশ্চিত করি। আলোর সামনে ধরলেই বোঝা যায় এর ভেতরের গভীর নিখুঁত স্বচ্ছতা। কাদামাখা নদীর তলদেশ থেকে শুরু করে একটি মহামূল্যবান রত্নে পরিণত হওয়ার এই যে যাত্রা, তা সত্যিই বিস্ময়কর। আমরা বিশ্বাস করি ছোট পরিসরে পরিবেশের ভারসাম্য বজায় রেখে এই রত্ন আহরণ সম্ভব। প্রকৃতির এই রুক্ষ স্রোত আর ঘর্ষণ আসলে পৃথিবীর সবচেয়ে কঠিন রত্নগুলোর জন্য এক চূড়ান্ত কোয়ালিটি টেস্ট। প্রকৃতির কোলে জন্ম নেওয়া এই রক্তিম আলো এভাবেই বেঁচে থাকবে অনন্তকাল, শতাব্দীর পর শতাব্দী।